আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ ভালো ভাই আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা যাক, আজকে কিছু আলোচনা যদি বলতেন ওই যে মাজার নিয়া। ঠিক আছে, মাজার যে ভাঙচুর হচ্ছে এই সম্পর্কে যদি কিছু বলতেন। আহ, যাক, সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। আসলে বর্তমান সময়ে মাজার নিয়ে অনেক আলোচনা সমালোচনা এবং বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে, এই বিষয় নিয়ে আপনি জানতে চাচ্ছেন। তো যাক, আসলে বিষয়টা হচ্ছে মাজার ভাঙচুর এগুলা আসলে নিয়ম না। কারণ অলিয়া উলিয়াদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে সমগ্র বিশ্বে। বিশেষ করে আমাদের বাংলাদেশটাই অলিয়া উলিয়াদের নামে পরিচিত, যে 360 আউলিয়ার বাংলাদেশ। এবং আউলিয়াদের কারণেই আমাদের বাংলাদেশটা আজকে সোনার বাংলাদেশ নামে প্রচলিত। যেমন সোনার কথা বলতে গেলে দুইটা জায়গার কথাই আসে, এক হচ্ছে সোনার বাংলাদেশ আর একটা হচ্ছে সোনার মদিনা। অতএব অলিয়া উলিয়াদের কারণে আমাদের বাংলাদেশটা আজকে অনেক মূল্যবান, সোনার সাথে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু এই দেশে এবং বহির্বিশ্বে মাজার আছে, থাকবে, এগুলো আসে কখনো বিলুপ্ত করা যাবে না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ভাঙচুরের বিষয়ে যদি আমি বলতে যাই, যারা ভাঙচুর করতেছেন আসলে আপনারা একটু এই উলিয়া উলিয়াদেরকে নিয়ে গবেষণা করেন, করার পরে আপনারা আসলে ভাঙচুর থেকে বিরত থাকবেন, এটা আমার আপনাদের প্রতি অনুরোধ। কিন্তু যেমন এই গত 2 দিন আগে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির দরবারে একটা ঝামেলা হয়েছিল। তো সেখানে মাজার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে ওখানে গান বাজনা হবে না। তো আমি মনে সাধুবাদ জানাই এই সিদ্ধান্তকে, এবং এটার সাথে আমি একাত্মতা ঘোষণা করে বলতে চাই, এই বাংলাদেশের প্রতিটা মাজার এবং প্রতিটা দরবারেই আসলে এই ধরনের অশ্লীল গান বাজনা বন্ধ থাকো। আমি নিজে গান বাজনাকে সমর্থন করি না। এছাড়া যেই গানের নামে যে অশ্লীলতা, গাঁজা সেবন, তারপরে নারী কেলেঙ্কারি, এগুলা যেখানে আছে এগুলা আসলে শুধু মাজার কেন, আমরা সামাজিক ভাবেও এগুলা আমরা প্রতিহত করা দরকার। যে মাজারে এগুলা প্রতিহত করব কিন্তু আমাদের সমাজে এগুলা প্রচলন থাকবে, এটা আমরা কখনো সমর্থন করি না। মাজার এবং সামাজিক ভাবে এটার প্রতিরোধ গড়ে তুলতে হবে, এটা কখনো কাম্য নয়। অতএব আমার এটার ব্যাপারে পরামর্শ হচ্ছে, অলিয়া উলিয়াদের মাজার থাকবে এবং এগুলা চাইলেও আপনারা ধ্বংস করতে পারবেন না। তার কারণ হচ্ছে অলিয়া উলিয়ারা তারা আহলে বায়াত পাক পাঞ্জাতন মানার কারণে তারা অলি হয়েছেন, এবং আহলে বায়াত পাক পাঞ্জাতনের এগুলার যেই জ্ঞান, এগুলো আসলে সিনায় সিনায় জ্ঞানের প্রচার হয় এবং প্রসার হয়। অতএব আপনি মাজার ভাঙলে আমার সিনার ভিতরে যদি মনে করেন যে ওইরকম জ্ঞান থাকে, আপনি তো আমার সিনার জ্ঞানটাকে ভাঙতে পারবেন না। আপনি হয়তো ইট বালি দিয়ে গড়া যে মাজার দেওয়াল প্রাচীর, এগুলো আপনি ভাঙতে পারবেন, কিন্তু আসলে এগুলা নিয়ে আপনারা গবেষণা করেন যে এটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কেন আসলো। তাহলে আপনার ভিতরে একটা ভুল ধারণা কাজ করতেছে, এটা আশা করি আপনার ভুলটা আপনার সংশোধন হতে পারবেন, এবং সংশোধন হলে আপনিও দেখা গেছে কি মাজার ভাঙচুরের পক্ষে সমর্থন করবেন না এবং মাজার ভাঙতেও যাবেন না। কিন্তু মাজারের যে বিপরীতে যে অসামাজিক কাজগুলো আছে, এটার জন্য আমি আবারও বলি, এটা কখনো কাম্য নয়। আর এটার কারণে দেখা গেছে হক্কানি অলিয়া উলিয়াদের দরবার কলঙ্কিত হচ্ছে এবং প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনারা মাজারে যান, মাজার জিয়ারত করেন, নফল ইবাদত করেন, তারপরে পাশাপাশি জিকির আজকার করেন, এগুলা ভালো কাজ এবং এগুলা সমর্থনযোগ্য। তাহলে আর প্রশ্নবিদ্ধ হবে না, কারণ আপনার ভণ্ডামির কারণে সঠিক দরবারগুলো আঘাতপ্রাপ্ত হইতেছে। আপনার ভণ্ডামিটা যদি বন্ধ করেন, তাহলে দেখা যায় সঠিক দরবারে আর আঘাত আসবে না, এবং সঠিক দরবারের প্রতি মানুষের মূল্যায়ন বাড়বে। কারণ সঠিক দরবারে কেউ গেলে সে খালি হাতে ফিরে না, বা ওখানে যাওয়ার জন্য তার আগ্রহ হয়, তার ভিতরে হেদায়েত নসিব হয়। হেদায়েত নসিব হওয়ার কারণে একটা মানুষ আস্তে 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 ভালোর দিকে যায়। অলির রওজা ঠিক রাখেন, যারা অনৈতিক কাজ করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করেন। প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে এটার জন্য একটা প্রজ্ঞাপন জারি করা হোক, আমরা এটাকে সাধুবাদ জানাবো। এই বলে আমি আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।